যখন সেনাপ্রধানকে এভাবে হুমকি দিচ্ছেন তখন সরকারের কি ভূমিকা? সার্বভৌমত্ব স্বাধীনতার আমরা যেটাকে বলি এবং লাস্ট রিসোর্টও বলি আমরা, সর্বশেষ আশ্রয়স্থল, সেখানে দুঃসাহস দেখাচ্ছে, সেখানেই সরকার নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। বিভক্তি বা মতপার্থক্য সেটা নির্বাচনের দিকে না গিয়ে বরং একটা যদি সংঘাতের দিকে ঠেলে দেয় দেশকে, এটা কারোর জন্য মঙ্গলজনক হবে না। এটা যদি এখন কেউ মনে করে যে না ডিসেম্বর ইলেকশন করবো, তাইলে এটা হবে, আমি বলবো যে অন্তর্বর্তী সরকারের এই একটা কোনো হিডেন এজেন্ডার জন্য তারা করবেন। যখনই একজন রাজনৈতিক দলের মানে একটি রাজনৈতিক দলের নেতা ফুয়াদ এবি পার্টির, তিনি যখন সেনাপ্রধানকে এভাবে হুমকি দিচ্ছেন তখন সরকারের কি ভূমিকা? সরকার কি কোনো ভূমিকা পালন করছে? আমি তো ওইটাই বললাম, ফুয়াদ কেন, ফুয়াদ যদু মধু যারাই করছে, সরকার তো এই জায়গায় কোনো অ্যাকশন নিচ্ছে না। সরকার তো নিজেই তার সেনাবাহিনী তো তার প্রতিষ্ঠান, তাই না? তার অঙ্গ, তার একটা অঙ্গকে হেয় করছে কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পার্সোনালি, তাদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার মানে কি, তারা তো চাচ্ছে এটা, তারা চাচ্ছে যে এভাবে একটা ইনস্টিটিউশনকে লুকডাউন করতে, যারা জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে সম্মানিত। তারা যখন ইলেকশনের কথা বলছে, সরকার তাদেরকে প্রোটেকশন দিচ্ছে না। ধন্যবাদ। আমি একটু জনাব এমদাদ চৌধুরী আপনার কাছে যেতে চাই। এই যে এটা সুস্পষ্ট সেনাবাহিনী, উপদেষ্টা, সরকার এর মধ্যে ব্যাপক মত পার্থক্য। এমত অবস্থায় দেশের ভবিষ্যৎ কি, নির্বাচনের ভবিষ্যৎ কি, নির্বাচন কি আদৌ হবে? মানে এনসিপি, তারপরে অন্যান্য রাজনৈতিক দল মানে বিএনপি এবং এনসিপি নিজেদের দলের মধ্যেও সংকট। তো এই অবস্থায় এনসিপি সমর্থিত সরকার এখন অন্তর্বর্তী সরকার, তো সেখানে কি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে? আবার ৩ জন উপদেষ্টার পদত্যাগ দাবি করে বসেছে বিএনপি। তো এটি তো লিখিতভাবে দিচ্ছে, এটি একটা বড় চ্যালেঞ্জ সরকারের জন্য। ধন্যবাদ। আসলে সুস্পষ্ট এখন এটা বটেই, কারণ সরকার গো ধরেছে যে, সরকার বলতে বা আমার মনে হয় প্রধান উপদেষ্টার দিক থেকে, যে জুন মাসে ইলেকশন। আমি একটু এটাও আবার এতক্ষণ বলার আসলে মনেও আসে নাই, সেটা হচ্ছে জুন মাস আমাদের এখানে বর্ষা, পুরাপুরি বর্ষাকালে নির্বাচনে কেন এত বেশি আগ্রহী? আপনার ডিসেম্বর হচ্ছে যে আইডিয়াল টাইম। আমাদের এখানে শীত চলে, মানুষজন একদম তখন কাজ কাম সব শেষ, মোটামুটি ফ্রি থাকে ভোটের জন্য। এটা হচ্ছে সবচাইতে উপযুক্ত সময়। তো সেখানে এই দুটা জিনিসের জুন এবং ডিসেম্বরে যে মতপার্থক্য, এটাও আমরা দেখছি। তারপরে এই যে যেটা বলা হচ্ছে, এই যদু মধু, আনিস ভাই শব্দে বুয়া ফুয়া যা যেদিকে আছে এক ধরনের কথাবার্তা বলে যাচ্ছে তারা, এগুলোকে সরকার খুব ইয়েতে নিচ্ছে, মানে কোনো ধরনের সিরিয়াসনেস কিছু নাই, যে এটা সরকারের যে বা একটা শুধু অঙ্গ নয়, অঙ্গ প্রতিষ্ঠান নয়, মূল স্তম্ভ, জাতীয় সার্বভৌমত্ব স্বাধীনতার আমরা যেটাকে বলি এবং লাস্ট রিসোর্টও বলি আমরা, সর্বশেষ আশ্রয়স্থল, সেখানে দুঃসাহস দেখাচ্ছে, সেখানেই সরকার নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। এটা হোম মিনিস্ট্রির দায়িত্ব ছিল এদেরকে টু টেক দেম ইনটু দ্য টাস্ক, এদেরকে টাস্কিং এ নেওয়া উচিত ছিল হোম মিনিস্ট্রি হয়তো এটা খুব এনজয় করছে, যার জন্য আমাদের প্রশ্নকর্তারাও বলছেন যে সরকার হাসছে, প্রশ্নটা বলছে হয়তো হাসছেন, খুব মজা পাচ্ছেন। তো এখন এখানে এই যে আরো প্রশ্ন আপনার এখানে আসতেছে, এগুলো আরো ভাইটাল কোশ্চেন গুলো আমি দেখতেছি এখন ইয়েতে টেলাপে। তো এই যে আপনি যেটা বলছেন বিভক্তি বা মতপার্থক্য, সেটা নির্বাচনের দিকে না গিয়ে বরং একটা যদি সংঘাতের দিকে ঠেলে দেয় দেশকে, এটা কারোর জন্য মঙ্গলজনক হবে না। যারা মনে করছেন একটা অশান্ত পরিবেশ, একটা সংশয়পূর্ণ পরিবেশ, একটা সংঘাত সৃষ্টি করে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন, ক্ষমতার আসনে বসে থাকবেন, এটা কিন্তু ভুল, এটা একেবারেই ভুল। এটা কিন্তু নিজেদের জন্য নিজেরা এই মুহূর্তে কি করণীয়? এই সমস্ত অংশীজনগুলোর মধ্যে সমন্বয় করে নির্বাচন অনুষ্ঠানকে করবার জন্য আপনার কি পরামর্শ? সমাপনী বক্তব্য যদি আমি জিজ্ঞেস করি। একদম সোজাসুজি, এখানে যেহেতু মূল ভূমিকা কিন্তু নির্বাচনে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনের, আমি বলবো যেখানে যেহেতু আমাদের ল অ্যান্ড অর্ডার যারা সিচুয়েশন মেনটেন করে, স্পেশালি পুলিশ এবং অক্সিলারি ফোর্স, তাদের যে অবস্থা, তারা এককভাবে, এবং সেটা তাদের আমাদের প্রধান উপদেষ্টা সন্দেহ প্রকাশ করেছেন, সংশয় প্রকাশ করেছেন, তাদের দ্বারা হচ্ছে, সেখানে সেনাবাহিনী মুখ্য ভূমিকাটা পালন করবেন।
কোনো সন্দেহ নেই। এবং সেনাপ্রধান বক্তব্যে বলেছেন নির্বাচন হয়ে যাওয়ার আরো 2-3 মাস হয়তো আমাদেরকে মাঠে ময়দানে থাকতে হবে টু স্টেবিলাইজ দ্য সিচুয়েশন এভরিথিং। তো সেখানে সেই সেনাবাহিনী তারা অধিক সময় ধরে মাঠে থাকতে চাচ্ছে না, তার গ্যারিসনের বাইরে থাকতে চাচ্ছে না, তার যেহেতু প্রশিক্ষণে হ্যাম্পার হচ্ছে, তার যে স্কিল এগুলির মধ্যে তার ক্ষয়প্রাপ্তি হচ্ছে, এগুলি থেকে তারা নিজেরাই চলে আসতে চাচ্ছে। বরং সেখানে সেই সুযোগটা সরকারের গ্রহণ করা উচিত যে সেনাবাহিনী এখানে প্রলম্বিত করতে চাচ্ছে না কোনো কিছু, ডিসেম্বরে নির্বাচনটা দিয়ে দিলে তারাও সসম্মানে চলে যাবেন। ডিসেম্বর ইলেকশনটা করলে সব দল, এখানে কোনো দল ডিসেম্বরে নির্বাচনে যাবে না এই কথা বলে নাই। সুতরাং এটা যদি এখন কেউ মনে করে যে না ডিসেম্বর ইলেকশন করবো না, তাইলে এটা হবে, আমি বলবো যে অন্তর্বর্তী সরকারের এই একটা কোনো হিডেন এজেন্ডার জন্য তারা করবেন।